বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাহানু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। মলফুজাতে আতায়ে রসুল সুলতানুল হিন্দ হজরত খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইয়ের দলিলুল আরিফিন নামক কিতাবে হজরত কুতুবুল আকতাব খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই লিখেন, হজরত খাজা বাবা বলেন, তফসিরে আছে আল্লাহ তাআলা সব সূরার ভিন্ন ভিন্ন নাম দিয়েছেন। একটা সূরার একটাই নাম আছে, দুটো নাম নেই। কিন্তু হক সুবহানা তাআলা সূরা ফাতিহার ভিন্ন ভিন্ন 7টি নাম নির্দিষ্ট করে দিয়েছেন। 1 ফাতিহাতুল কিতাব, 2 সাবউস সানি, 3 উম্মুল কিতাব, 4 উম্মুল কোরআন, 5 সূরা মাগফিরাত, 6 সূরা রহমাত, 7 সূরায়ে সানিয়া। এই সূরায় 7টি হরফ নেই এবং না থাকার 7টি কারণও আছে। 1 সা অক্ষরটি সূরায় নেই। সা অক্ষর থেকে সবুর, যার অর্থ ধ্বংস। ফাতিহা পাঠকারীর সঙ্গে ধ্বংসের কোনো সম্পর্ক নেই। জিম অক্ষরটি এই সূরায় বহির্গত। জাহান্নামের অধ্যক্ষর জিম। সূরা ফাতিহা পাঠকারীর সঙ্গে জাহান্নামের কোনো সম্পর্ক নেই। 3 জা অক্ষরটি জাক্কুম শব্দটি লিখতে প্রথমে ব্যবহার হয়। জাক্কুম একটা কাঁটাযুক্ত ফল, যা দোজখবাসীদের আহার। অতএব জাক্কুমের সাথে ফাতিহা পাঠকারীর সম্পর্ক থাকতে পারে না। শিন অক্ষরটি সূরা ফাতিহায় নেই, কারণ শিকাওয়াত এর প্রথম অক্ষর শিন, যার অর্থ দুর্ভাগ্য। ফাতিহা পাঠকারী কখনো দুর্ভাগ্যের শিকার হতে পারে না। 5 জোয়া অক্ষরটি হতে ফাতিহা মুক্ত, কারণ জুলমাত অর্থাৎ অন্ধকার আদ্য অক্ষর জোয়া। সুতরাং সূরা ফাতিহা পাঠকারী কখনো অন্ধকারাচ্ছন্ন হতে পারে না। ফা অক্ষরটি সূরা ফাতিহা হতে বর্জিত, কারণ ফিরাক শব্দে ফা প্রথমে ব্যবহার হয়। ফিরাক অর্থ বিরহ বিচ্ছেদ, যার সঙ্গে ফাতিহা পাঠকারীর কখনো বন্ধুত্ব হতে পারে না। খ অক্ষর হতে সূরা ফাতিহা বিমুক্ত, কারণ খাওয়ারি শব্দের শুরুতে খা ব্যবহার হয়, যার অর্থ ভবঘুরে লম্পট গৃহহীন। অতএব এমন শব্দের সঙ্গে ফাতিহা পাঠকারী সম্পর্ক রাখতে পারে না। সূরা ফাতিহার আয়াত রয়েছে 7টি। ইমাম নাসির ভিস্তি রহমতুল্লাহ আলাই লিখেছেন, মানুষের দেহে প্রধান 7টি রগ আছে, যাহাকে হাফত আন্দাম সপ্তরগ বা দেহ বলে। যারা এই 7টি আয়াত পাঠ করবে, আল্লাহ তাআলা তার হাফত আন্দামকে দোজখের আগুন হতে নাজাত দিবেন। অতঃপর এরশাদ করলেন, এই সূরার মধ্যে 124টি অক্ষর বিদ্যমান এবং আম্বিয়া আলাইহিস সালামের সংখ্যা 1,24,000। যে ব্যক্তি এই 124 অক্ষর পাঠ করবে, আল্লাহ পাক তাকে অগণিত সওয়াব এবং বরকত দান করবেন। খাজা বুজুর্গ এরপর অনুরূপ আর একটি হেকায়েত বর্ণনা করলেন। আলহামদু শব্দটিতে আরবিতে 5টি অক্ষর রয়েছে এবং ফরজ নামাজ পাঠ করার সময়ও 5 বার। যে ব্যক্তি এই 5টি অক্ষরের শব্দ আলহামদু পাঠ করবে, তার ওই 5 ওয়াক্ত নামাজের ভুল ত্রুটিগুলি আল্লাহ গাফুরুর রহিম মাফ করে দিবেন। এরপর এরশাদ করলেন, লিল্লাহে শব্দটিতে 3টি অক্ষর রয়েছে। আলহামদুর সহিত লিল্লাহে মিলিত হয়ে হয় 8টি অক্ষর। আল্লাহ তাআলা 8টি বেহেশত সৃষ্টি করেছেন। যেই ব্যক্তি ওই 8টি অক্ষর পাঠ করবে, হক তাআলা তার জন্য বেহেশতের 8টি দ্বারই উন্মুক্ত করে দিবেন। সে তার ইচ্ছামতো যে কোনো দরজা দিয়ে বেহেশতে প্রবেশ করতে পারবে। রাব্বিল আলামিন শব্দটিতে আরবিতে 10টি অক্ষর আছে। পূর্বোক্ত 8টির সাথে এই 10টি মিলিত হয়ে হয় 18টি অক্ষর। আল্লাহ তাআলা 18,000 জগৎ সৃষ্টি করেছেন। যে ব্যক্তি উক্ত 18টি অক্ষর পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে 18,000 আলমের সওয়াব দান করবেন। আর রহমান শব্দটিতে আরবিতে 6টি অক্ষর আছে। পূর্বোক্ত 18টির সাথে এই 6টি যোগ করলে দাঁড়ায় 24। দিন রাত 24 ঘন্টায় বিভক্ত। যে ব্যক্তি 24টি অক্ষর পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 24 ঘন্টার পাপ ও অপবিত্রতা দূর করে দিবেন এবং এমনভাবে পবিত্র করবেন যেন সদ্য ভূমিষ্ঠ নবজাত শিশু। আর রাহিম শব্দে আরবিতে 6টি অক্ষর রয়েছে। পূর্বোক্ত 24টির সাথে মিলিত হয়ে হয় 30টি অক্ষর। ফুলসেরাতের দৈর্ঘ্য 30,000 বছরের পথ। যে ব্যক্তি উক্ত 30টি অক্ষর পাঠ করবে, সে বিদ্যুৎ গতিতে ফুলসেরাত পার হয়ে যাবে। মালিকি ইয়াউমিদ্দিন শব্দে 12টি অক্ষর আছে। পূর্বোক্ত 30-এর সাথে যোগ দিয়ে
হয় 42টি এবং গুণ দিয়ে হয় 360 অক্ষর। যে ব্যক্তি এই 42টি অক্ষর পাঠ করবে, আল্লাহ জাল্লা শানুহু তার 12 মাসের অর্থাৎ সম্পূর্ণ 1 বছরের গুনাহ এমনভাবে মুছে দিবেন, সে যেন বছরে কোনো গুনাহই করে নাই। ইয়াকা নাবুদু শব্দে আছে 8টি অক্ষর। আগের 42টির সাথে এই 8টি অক্ষর যোগ করলে হয় 50টি। হাসরের আযাব চলবে 50,000 বছর ধরে। যে ব্যক্তি এই 50টি অক্ষর পাঠ করবে, সে উক্ত হাসরের আযাব হতে নাজাত পাবে। ইয়াকা নাস্তাঈন এর মধ্যে আছে 11টি অক্ষর। পূর্বের 50টির সাথে যোগ করলে হবে 61। খোদা তাআলা আকাশ মাটিতে যত নদ নদী পয়দা করেছেন, তার সমস্ত পানির সমতুল্য পরিমাণ নেকি বা পুণ্য ওই 61 অক্ষর পাঠকারী লাভ করবে এবং সমপরিমাণ গুনাহ বা পাপ তার আমল নামা হতে বাদ দিবে। ইহদিনা সিরাতাল মুস্তাকিম এ আছে 19টি অক্ষর। পূর্বত্ব 61টির সাথে যোগ দিলে হয় 80টি। মদ্যপানকারীর জন্য শরীয়তের বিধানে রয়েছে 80টি বেত্রাঘাত দণ্ড। উক্ত 80টি অক্ষর পাঠ করলে শরাবখোরের দণ্ড মওকুফ হবে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এর মধ্যে রয়েছে 44টি অক্ষর। পূর্বের 80টির সাথে যোগ হয়ে মোট হয় 124টি অক্ষর। যে ব্যক্তি এই 124টি অক্ষরের সূরাটি সম্পূর্ণ পাঠ করবে এবং কায়েম দৃঢ় থাকবে, আল্লাহ রহমানুর রহিম 1,24,000 আম্বিয়াদের সম্পূর্ণ ইবাদত বন্দেগীর সওয়াব দান করবেন। হযরত খাজায় আজমিরি রহমতুল্লাহ আলাইহি এরপর ইরশাদ করেন, আমি এবং আমার পীর ও মুর্শিদ হযরত খাজা ওসমান হারুনী কাদ্দাসার রুহুল আজিজ ভ্রমণে ছিলাম। এক সময় দজলা নদীর তীরে পৌঁছলাম। নদী প্লাবিত ছিল এবং পার হওয়ার কোনো উপকরণ ছিল না। আমি চিন্তা করতে লাগলাম কিভাবে পার হব। এদিকে ওপারে যাওয়ার তাড়াও ছিল। এমন সময় হযরত খাজা ওসমান হারুনী কাদ্দাসুল আজিজ বললেন, চক্ষু বন্ধ করো। আমি চক্ষু বন্ধ করলাম। কিছুক্ষণ পর চেয়ে দেখলাম আমরা নদী অতিক্রম করে চলে এসেছি। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর কী করে পার হলাম? তিনি উত্তর দিলেন, আলহামদু 5 বার পাঠ করে পানিতে পা রাখলাম এবং এপারে চলে আসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফাতিহা সুষ্ঠুভাবে পাঠ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।